আমরা যে রোজা রাখি, এই 1 মাস রোজার কারণ ছিল না, এটা আমাদের। 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ আর কোনো যোগে ছিল না, শুধু আমাদের। আমরা জুমার নামাজ পড়ি, আর কোন নবীর আমলে ছিল না, এটা আমাদের নবীর উম্মতের জন্য। আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা আদায় করি, এটা আমাদের জন্য, আর কোন নবীর আমলে ছিল না। আমরা কোরবানি দিয়া গোশত খাই, এটা আর কোন যুগে ছিল না, এটা আমাদের জন্য স্পেশাল ব্যবস্থা। শবে বরাত, শবে কদর, লাইলাতুল কদর, জি না ওইভাবে দেন, এইভাবে দেন, ধন্যবাদ। এটা আর কোন যুগে ছিল না, এটা আল্লাহ আমাদেরকে দান করছেন। সবাই বলেন না একবার আলহামদুলিল্লাহ। সকল দিক থেকে আল্লাহ আমাদেরকে দয়া করছেন। আল্লাহ কি করেছেন? দয়া করছেন। আল্লাহ কোরআন শরীফে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। অবশ্যই আল্লাহ বিশ্ব জগতের মুমিনকে দয়া করেছেন, মুমিনের কাছে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠিয়েছেন। আল্লাহ দয়া করছেন, আমাদেরকে এত ইজ্জত বাড়াইছেন। এটার পিছনে আরেকটা বড় কারণ আছে। সেই কারণটা হচ্ছে এশার নামাজ। জোরে বলেন কোন নামাজ? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কোন নামাজ? আপনারা 3 জন দাঁড়াইছেন কেন এখানে? আপনারা দাঁড়াইছেন কেন? আর এখানে গিয়ে কথা হচ্ছে কেন? কেন কথা হচ্ছে? আপনারা বসে যান, সবাই বসে যান। কোনো ভলান্টিয়ার লাগবে না, আমার মাহফিলের ভলান্টিয়ার আমি, আর কারো না। কন্ট্রোল করার দায়িত্ব আমার, আর কারো না। কি কথা ঠিক বলছি কিনা? আমি যদি আমার ক্লাসকে কন্ট্রোল করতে না পারি, আমার এই শিক্ষকতার কোনো দরকার নাই। নো নিড। এ ভাইয়েরা আমার, ফজরের নামাজ পড়াচ্ছিলেন হযরত আদম নবী, জোহরের নামাজ পড়েছেন হযরত ইব্রাহিম নবী আর মুসা নবী, আসরের নামাজ পড়েছিলেন হযরত ইউনূস নূহ নবী, মাগরিবের নামাজ পড়েছেন হযরত দাউদ নবী। এই 4 ওয়াক্ত নামাজই আগের নবীদের মধ্যে ছিল। এশার নামাজ কোন যুগে কেউ পড়েন না, কেউ পড়ে না। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, আমি আপনাকে অনেক নিয়ামত দিয়েছি, তবে আমি আল্লাহ আপনার উম্মতের তো কিছুই দিলাম না। তবে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার উম্মতের একটা উপহার দিতে চাই। কি দিতে চাই? আমি আল্লাহ একটা উপহার দিতে চাই। নবীজি বললেন, আল্লাহ আমার উম্মতের কি উপহারটা দিবেন? আল্লাহ পাক জানিয়ে দেন, হাবিব, সকল নবীর উম্মতের উপরে আপনার উম্মতের ইজ্জত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ আপনার উম্মতের আমার পক্ষ থেকে এশার নামাজ উপহার দিলাম। কোন নামাজ? এশার নামাজ।
আগের নবীদের 4 ওয়াক্ত আমাদের জন্য আল্লাহ ফরজ রাখলেন, স্পেশাল এশার নামাজ দিলেন। এই এশার নামাজ সহ 5 ওয়াক্ত আল্লাহ বানাইছেন। আল্লাহ কবুল করছেন আমাদের জন্য। এরপরে শোনেন, খুব খেয়াল করবেন, হাবিব আমি আল্লাহ সবচেয়ে দামি সবচেয়ে বড় 30 পারা কোরআন আমি আপনাকে দিলাম, যেটা কোন নবীকে দেই না। এটা আপনি পরে বলবেন, আসেন না? আচ্ছা ঠিক আছে, মুখস্থ রাখেন, মনে রাখেন। মাঝখান দিয়ে সব কথা বলা যায় না, কথা বুঝছেন? মাঝখানে সব কথা বলা যায় না। এ ভাইরা আমার শোনেন, আমার আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বলেন, হাবিব এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম, অবশ্যই আপনি দেখতেন আল্লাহর ভয়ে, কোরআনের ইজ্জতে পাহাড় চূর্ণ বিচূর্ণ, ফাড়া ফাড়া, রেজা রেজা, টুকরা টুকরা হয়ে যেত। আমি আল্লাহ যদি কোরআন সমুদ্রে রাখতাম, সমুদ্রের পানি শুকিয়ে যাইত। আমি আল্লাহ যদি গাছপালার মধ্যে রাখতাম, গাছপালা ধ্বংস হয়ে যাইত, জমিনে দুর্বাঘাসও জন্ম নিত না, সহ্য করতে পারত না। আমি আল্লাহ এই 30 পারা কোরআন পাহাড়ের মধ্যে রাখি না, গাছপালার মধ্যে রাখি না, পশু পাখিকে দেই না, সমুদ্রের মধ্যে রাখি না। এই কোরআন আমি আসমানের কোন জায়গায় ফেলে রাখি না, জমিনের কোথাও ফেলে রাখি না। এই 30 পারা কোরআন আমি আল্লাহ আপনাকে দান করলাম, আর আপনার উপরে কোরআন নাজিল করিয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সকল জাতির উপরে আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দিলাম। আমাদের এত ইজ্জত, এত সম্মান, এত গৌরব একমাত্র নবীর কারণে, একমাত্র কোরআনের কারণে। সবাই বলেন মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। একটা কথা আমি বলি, রাখবেন আমার কথাটা? আমি কি এই কোণার দিকে চেয়ে কথা বলবো না সোজা চেয়ে কথা বলবো? তাহলে আপনারা এই দিকের থেকে কিছু মানুষ উঠে আমার সোজা আসেন, আর ওই দিকে যারা পিছনে বসছেন বা এই কোনায় বসছেন আপনারা আমার বরাবরে আসেন। আপনারা দেখেন আমাকে খুব দুর্বল, আমি খুব স্টেট ফরওয়ার্ড মানুষ, হয়তো ওয়াজ নাইলে আমার আলাইনা ইন্দাল বালাগ, সোজা কথা। আপনারা এই বরাবর আসেন না, আমি আমার বরাবরে এত জায়গা খালি থাকবে কেন বলেন? আপনারা যান না, উঠেন, এই বরাবরে আসেন, দুই পাশে খালি থাকুক, সমস্যা কি? আমার বরাবরে আসেন, আপনারা উঠেন আর দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আরো উঠেন, এই দিক থেকে আরো উঠেন, ওখানে ওই খালি জায়গায় যান, খালি জায়গায় গিয়ে বসেন, দেখছেন সুন্দর হোক। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার আল্লাহ বলছেন وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ আমি আল্লাহ দৃষ্টান্ত মানুষের মাঝে কেন উপস্থাপন করি لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ যাতে করে বিশ্ব জগতের মানুষ কোরআন পায়া শুধু ঘুমায় না, মানুষ কোরআন পায়া শুধু গিলাপ লাগিয়া ঘরের মধ্যে রেখে দেয় না, মানুষ যেন কোরআন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, অ্যানালাইসিস করে, কোরআনকে জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। মানুষ যেন বারবার চেষ্টা করে এই কোরআনের ইলম অর্জন করে। কেননা এটা আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে দেওয়া একটা চিঠি। আমার দেওয়া চিঠিটা যেন বান্দা বারবার বুঝার চেষ্টা করে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনার একটা ছেলে লন্ডন থাকে, আমেরিকা থাকে, ফ্রান্স থাকে, ইটালি থাকে, মায়ের কাছে বাবার কাছে একটা চিঠি লিখছে। চিঠিটা মা বারবার পড়ে, বাবা বারবার পড়ে, ছেলে কি লিখলো? একবার বুঝে না আসলে আরেকবার, আরেকবার বুঝে না আসলে আরেকবার, নিজে না বুঝলে আরেকজনের কাছে নিয়ে বুঝার চেষ্টা করে। ঠিক না? যে ভালো বুঝে তার কাছে যায় বুঝার চেষ্টা করে, দেখো তো আমার ছেলে এটা কি লিখলো, একটু বুঝিয়ে দাও। ঠিক কিনা? তাহলে ছেলে একটা চিঠি পাঠালেন, এটাকে বুঝার জন্য বারবার চেষ্টা করি। আজ আল্লাহ বলেন আমি চিঠি পাঠালাম, এই কোরআন আমি আল্লাহর দেওয়া একটা চিঠি, এটা করে ফেলে রাখার জন্য আমি আল্লাহ পাঠাই না। এই কোরআন দিয়েছি আমি আল্লাহ গবেষণা করার জন্য, জানার জন্য, বুঝার জন্য, বারবার বুঝার জন্য। যে ভালো জানে তার কাছে যে বুঝার জন্য। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক ভালো ভালো রাইটার আছে, সবার লেখা কিন্তু একরকম না। সব লেখা পড়লে একরকম স্বাদও পাওয়া যায় না। ঠিক না? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির লিখিত বই কিতাব এখনো পড়লে স্বাদ পাওয়া যায়। বড় পীর সাহেবের জীবনী, ইমাম আবু হানিফার জীবনী, হযরত আবু বকরের জীবনী, হযরত ওমরের জীবনী, সাহাবীদের জীবনী বললে রুহানিয়াত আসে। ঠিক না? নবীদের জীবনী বললে কত শান্তি আসে, কত কিছু আমরা পাই। আবার যে দুনিয়াতে ভালো লেখে তার লেখার শেষে বা প্রথমে একটা কথা থাকে যে আমি মানুষ, আমার মধ্যে ভুল হতে পারে, কেউ ভুলটা ধরে দিতে পারলে আমি কৃতজ্ঞ হব, আমি সংশোধন করতে চেষ্টা করব। কথা ঠিক কিনা? আর আমার আল্লাহ কোরআন পাঠিয়ে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এই কিতাব কেউ লেখে না, কেউ পাঠায় না। এই কিতাব আমি আল্লাহ পাঠাইছি। আমার এই কিতাবের মধ্যে সন্দেহ নাই, আমার কিতাবের মধ্যে ভুল নাই, পরিবর্তন করার ক্ষমতা কারো নাই, সংস্কার করার অধিকার কারো নাই। হরফের মধ্যে নাই, নক্তার মধ্যে নাই, লফজের মধ্যে নাই, আয়াতের মধ্যে নাই, সূরার মধ্যে নাই, ধারাবাহিকতার মধ্যে নাই। কাজে আমার এই কিতাব নির্ভুল একটা কিতাব। আর আমার এই কিতাবকে যারা মানবে তারা ঈমানদার, আর আমার কিতাবের ভুল যারা ধরতে যাবে তারা বেঈমান। কথা বুঝে আসছে কিনা?
হুদাল লিল মুত্তাকিন। আর এমন একটা কিতাব আমি আল্লাহ পাঠালাম, আমার এই কিতাবের মধ্যে বিশ্ব জগতের ঈমানদারের জন্য বিধান আছে, হেদায়েত আছে। এই হেদায়েতের অর্থ বিধান, অর্থাৎ আমার এই কোরআনের মধ্যে যত বিধান, এগুলা কোনো বেঈমানের জন্য দেই না, ইহুদি নাসারার জন্য দেই না, আমি আল্লাহ কোন কাফেরের জন্য দেই না। এই বিধানগুলো দিয়েছি একমাত্র ঈমানদারের জন্য। যেহেতু ঈমানদারের জন্য নামাজের বিধান, হজের বিধান, যাকাতের বিধান, ফরদার বিধান, ব্যবসার বিধান, রাজনীতির বিধান, ব্যবসা নীতির বিধান, সমাজনীতির বিধান, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, তারপরে বন্টননামা, দুনিয়ার কথা, মৌতের কথা, কবরের কথা, হাসরের কথা, জান্নাতের পরিচয়, জাহান্নামের পরিচয়, ইমানদারের গুণাগুণ, মুনাফিকের বৈশিষ্ট্য, কাফেরের বৈশিষ্ট্য, আমি আল্লাহ একটা একটা করে ইমানদারের জন্য এই কোরআনের মধ্যে সাজাইয়া দিলাম। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন মারহাবা। কথাগুলো আমার বুঝেন, আমার ভাষাগুলো বুঝে আছে? আলহামদুলিল্লাহ। একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই কোরআনের ইজ্জত কেমন? কোরআন ছিল কোথায়? আর এই কোরআন আসছে কোত্থেকে? নবী চুপ করে রইলেন। আজ তো আমরা ফতুয়া দিতে দেরি করি না। যে জীবনে মাদ্রাসায় পড়ে না, হ্যাঁ কোন ইচ্ছা ফতুয়া দিতে যাবে। চার দোকানে বসে বসে এক এক ফতুয়া মারে, যেটা কোনো মুফতি সাহেব দিতে দ্বিধাবোধ করে। আর মহিলারাও ঘরে বসে বসে ফতুয়াবাজি করে। আর বর্তমানে ওয়াজের ময়দানও কিছু কিছু আদলা মৌলবী সাহেবরা ফতুয়াবাজি করিয়া সমাজের মধ্যে মানুষকে চরম ফিতনার জগতে ফেলিয়া রাখছে। এ বাবাজিরা রে আমার, শোনেন, আমার নবী কখনো মন গড়া কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে কখনো কিছু বলতেন না, যা বলতেন ওহীর প্রত্যাদেশ অনুযায়ী বলতেন। জিবরিল আমিন যা শুনাইতেন নবী তাই প্রকাশ করতেন, এর বাহিরে কোনো কথা কখনো আমার নবী বলেন নাই। এ বাপজি আমার, যখন সাহাবীরা বললেন কোরআনের ইজ্জত কেমন, কোরআন ছিল কোথায়, কোরআন আসছে কোত্থেকে, নবী তো চুপ। হযরত জিবরাইল আমিন এসে তেলাওয়াত করে শোনালেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চিত এটা সম্মানী কিতাব। দুনিয়াতে যত কিতাব আমি আল্লাহ পাঠালাম, এই কোরআনের উপরে আর কোন কিতাবের মর্যাদা নাই। শুধু কোরআনের ইজ্জত আমি দিয়েছি তা নয়, দুনিয়াতে একজন ইঞ্জিনিয়ারের অনেক দাম, ডাক্তারের অনেক দাম, এমপি সাহেবের অনেক দাম, মন্ত্রী সাহেবের অনেক দাম, একজন কোটিপতির অনেক দাম, তারপরে একজন শিল্পপতির অনেক দাম, একজন চেয়ারম্যানের অনেক দাম, একজন নেতার অনেক দাম,
কিন্তু না না, আমার রাসূল বলেছেন দুনিয়াতে যে যত দামি দুনিয়ার জন্য হতে পারে, কিন্তু সবচেয়ে বড় দামি ওই লোকটা যে 30 পারা কোরআনের ইলম যার মধ্যে আছে, আলেম যারা আল্লাহর দরবারে তাদের দাম বেশি। আল্লাহর কাছে তাদের দাম বেশি না কম? বাংলাদেশে তো এখন আমাদের প্রধানমন্ত্রী ফার্স্ট লেডি এত সবচেয়ে দামি, কিন্তু প্রধানমন্ত্রী মারা গেলে কি প্রেসিডেন্ট জানাজা পড়বে, না কোন মসজিদের ইমাম সাহেব বা একজন আলেম তার জানাজার ইমামতিটা করবে? কে করবেন বলেন? তাহলে যিনি ইমাম তিনি তো প্রধানমন্ত্রীর চেয়েও দামি। আমার নবীর তো এইভাবে একজন ইমামের মাধ্যমে জানাজা হয় না। কেন? আমার নবী জানাজা হইতে হইলে নবীর চেয়ে আরো বড় লাগবে, যেহেতু এই জগতে আমার নবীর চেয়ে বড় আর কেউ নাই। সুবহানাল্লাহ কন্যা। এই ভাইরারে আমার খেয়াল করেন, একজন মন্ত্রী যদি আপনাদের পীরের গাঁও আসে, রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারবে না, মানুষ আর মানুষ। হুন্ডা, সাইকেল, সিএনজি, অটো, প্রাইভেট, মাইক্রো, গাড়ি আর গাড়ি, রাস্তা খালি গেন গেন করবে, হাঁটবে না রাস্তায়, তাই না? কিন্তু বাবাজিরা, একজন মন্ত্রী যদি আসেন, মাটির উপরের উন্নতি হতে পারে, রাস্তাঘাটের উন্নতি হতে পারে, কিন্তু মাটির নিচে একজন নেতা, একজন মন্ত্রী আসার কারণে মাটির নিচের কোনো উপকার হবে কিনা বলেন? চিল্লিয়ে বলেন হবে। কিন্তু একজন কোরআনের আলেম, একজন হাফেজে কোরআন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন ছাত্র, قال رسول الله صلى الله عليه وسلم إن العالم أو متعلم إذا مر على قرية يرفع عنه عذاب القبر 40 يوما। আমার নবী বলেন, কোন একজন আলিম, কোন একজন ইমাম, অথবা কোন একজন ওস্তাদ, অথবা কোন একজন ছাত্র, কোন একজন হাফেজ কোরআন, কোন একজন কারিউল কোরআন যদি কোন এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যায় বা এলাকায় অবস্থান করে, ওই আলেমের উসিলায়, ওই ছাত্রের কারণে ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেয়। তাহলে এটা কি ব্যক্তির কারণে না কোরআন হাদিসের ইলম থাকার কারণে? ইলম থাকার কারণে। তাহলে দেখেন কত দাম, কত সম্মান আমাদের কাছে নাই, আমরা দিতে জানি না, বুঝি না। তাহলে দেখেন আমার আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চিত এটা সম্মানী কিতাব, সবচেয়ে দামি কিতাব, যেই কিতাব পড়লে সওয়াব, একটা হরফ তেলাওয়াত করবেন 10 নেকি, রমজান মাসে পড়বেন 700 নেকি, সূরা ইখলাস যদি 3 বার পড়েন 1 খতম কোরআনের সওয়াব, সূরা তাকাসুর যদি 1 বার পড়েন, 2 বার পড়েন 1 খতম কোরআনের সওয়াব। এই ভাইরা আমার, সূরা নসর যদি আপনি 10 বার পড়েন 1 খতম কোরআনের সওয়াব। আর আপনি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, 80,000 রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায়া দেন। সুবহানাল্লাহ, আরো আস্তে করবেন।
আপনি যেদিকে যাবেন ৮০,০০০ রহমতের ফেরেশতা আপনার সাথে আটা যাওয়া করবে, আর আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে। এটা কেমন ইজ্জতওয়ালা কিতাব, সম্মানী কিতাব। মৌতের সময় যদি কেউ কোরআন তেলাওয়াত করে, আপনার ছেলে আলেম, আপনার মেয়ে আলেমা, মৌতের সময় মাথার কিনারে বসে বসে যদি কোরআন তেলাওয়াত করে, রুহুটা কিভাবে বের হবে? আপনাদের দেশে আটার রুটি খাননি আপনারা? তো আটা বা তৈরি করার জন্য যে আটা খামিরা বানায়, এটারে কি বলে? কাই না রু খামিরা? আটার কাই। এই আটার কাই থেকে যদি একটা সুতা পাওয়া যায় বা একটা চুল পাওয়া যায়, আস্তে চিমট দিয়া চুলটা বের করে আনলে আটার কাই টের পাবে কিনা বলে? টের পাবে? একটা সুতা বা একটা চুল আটার কাই থেকে বের করে আনলে যেমন আটার কাই টের পায় না, আর একজন কোরআনের আলেম, একজন হাফেজ, একজন ছাত্রের আব্বা আম্মা অথবা বংশের কেউ মরণের সময় যদি আল্লাহর কোরআন বসে বসে তেলাওয়াত করে, তার রূহটা মালাকুল মাউত এমন ভাবে বের করে নিয়ে যাবে, ওই লোকটা টের পাবে না কিভাবে তার মৃত্যু হয়ে গেছে। যদি বলেন আল্লাহু আকবার। সাহাবীদের দ্বিতীয় প্রশ্ন ছিল, কোরআন ছিল কোথায়? ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারের কিতাব, লৌহে মাহফুজে গোপন ভান্ডারে আমার আল্লাহ ৩০ পারা কোরআন সংরক্ষণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কোরআনের হেফাজত কোন প্রেসিডেন্টের হাতে ছেড়ে দেই না, সৌদি আরবের উপরে ছেড়ে দেই না, মক্কা শরীফের উপরে ছেড়ে দেই না, মদিনাবাসীর উপরে ছেড়ে দেই না, বাংলাদেশের মানুষের উপরে ছেড়ে দেই না। এই ৩০ পারা কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। হেফাজত আমি করব, শুধু কোরআনের হেফাজত আমি আল্লাহ করব না, এই কোরআনের সাথে যারা মিলে মিশে থাকে, কোরআনকে যারা সম্মান করে, কোরআনের ইলম যারা অর্জন করে, তাদের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ, তাদের ইজ্জতের জিম্মাদার আমি আল্লাহ, তাদের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝে না? পিছনে কথা বলে কেনা, পিছনে কথা বলে কেনা, এরা কো এরা কি? ওই দেখেন কি মিটার ওদের। এটার নাম আদর, এটার নাম বিবেক, এটার নাম আদর। এরা বন্ধুরা আমার, দুনিয়া জমিনে এখন জালেমের শত্রু নাই, ফাসেকের শত্রু নাই, সিটিংবাজের শত্রু নাই, হারামখোরের শত্রু নাই, জিনাখোরের শত্রু নাই, দুনিয়াতে সুদখোরের শত্রু নাই, ঘুষখোরের শত্রু নাই। ঘুষখোর খুব বালা, সারে খুব বালা, মুট করিয়া সারের ১,০০০ টাকা দিলে সব ঠিক কাজ করিয়া দেয়। আসলে সিটিং এর ১ নম্বর হত্যা, ঠিক না? কিন্তু ভালো মানুষের দাম নাই, ঠিক নেই। এখন পৃথিবীর জমিনে
সবচেয়ে বেশি দুশ্মন হলো আলেমের দুশ্মন। কি কথা ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে আলেমের দুশ্মনের অভাব নাই, ইমাম সাহেবের সমালোচনার অভাব নাই, মুয়াজ্জিনের সমালোচনার অভাব নাই, হুজুরের সমালোচনার অভাব নাই। কিন্তু যেদিন সমাজের মধ্যে সবচেয়ে বড় কালফিট, সিটিংবাজ, বাটপার, তাদের সমালোচনা নেই। এই বাইরে পৃথিবীর সব আলেম করে যদি এক জায়গায় করে মেরে ফেলা হয়, কোরআনের হাফেজদেরকে এক জায়গায় করে যদি একটা ঘরে ঢুকায়া আগুন দিয়া পড়াইয়া ছাই করে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে যদি জবাই করে দেওয়া হয়, পৃথিবীর সবগুলি মাদ্রাসা যদি পড়াইয়া ছাই বানিয়ে দেওয়া হয়, সমস্ত কোরআন শরীফ এক জায়গায় করে যদি মহাসাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, তারপরও আমি নেসার আহমদ আল্লাহর কসম করে বলতে পারি, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বললাম, এরপরও আল্লাহর কোরআন ধ্বংস হবে না, হবে না, হবে না। কেননা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কোরআন ধ্বংস হবে না। কেন? এটার জিম্মাদার আল্লাহ। জিম্মাদার কে? আল্লাহ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন কিতাব, আপনি যে কোনো বই পড়বেন, ওযু ছাড়া পড়েন, বাধা নাই। কিন্তু আল্লাহর কোরআন শরীফ যখন আপনি ধরতে যাবেন, পড়তে যাবেন, পবিত্রতা লাগবে। পবিত্রতা ছাড়া কোরআন ধরা যাবে না। কোন ইহুদি নাসারা বেঈমান কোরআন ধরতে পারবে না, তারা আসলে নাপাক। আর কোন ঈমানদার যদি ওযু না থাকে, গোসল না থাকে, কোরআন স্পর্শ করতে পারবে না। কোরআন স্পর্শ করতে হলে 30 পারা কোরআন ধরতে হলে পবিত্রতার সাথে ধরা লাগবে। কারণ এটা এমন কোরআন, যেই কোরআনে সমাজকে পবিত্র বানায়, যেই কোরআন একটা দেশকে পবিত্র বানায়, যেই কোরআন সংসদের পবিত্র বানায়, যেই কোরআন অর্থনীতিকে পবিত্র বানায়, যেই কোরআন রাজনীতিকে পবিত্র বানায়, চেয়ারম্যান অফিস পবিত্র বানায়, বিচার কার্য পবিত্র বানায়, আইন বিভাগ পবিত্র বানায়, আন্তর্জাতিক ভাবে পবিত্র বানায়, যেই কোরআন কবরওয়ালাকে পবিত্র বানায়, যেই কোরআন হাতে ধরে কোরআনওয়ালাকে জান্নাতে পৌঁছায়, এমন কোরআন ধরতে হলে পবিত্রতা লাগবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ।